মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, হে আমার মুরিদ ভয় করো না, আল্লাহ আমারই রব, আল্লাহর সাথে আমার বোঝাপড়া হবে, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের ব্যাপার নিয়ে লা খাউফ, মুরিদি লা তাখাফ, হে আমার মুরিদ তোমরা কোনো ভয় করো না, কোনো ডর নাই, ভয় নাই, চিন্তা নাই, নিশ্চিন্তে থাকো, তোমাদের ব্যাপার নিয়ে আল্লাহর সাথে আমার বোঝাপড়া, আমি বুঝে নেব তোমাদের ব্যাপারে। কবরে তোমাদের কি হবে, মৃত্যুর সময় কি হবে? বলেন দুনিয়ায় প্রত্যেক মানুষ, এমনকি আল্লাহর ওয়ালির কাছেও ইবলিস যায় গুমরাহ করার জন্য, তোমাদের কাছেও আসবে, কিন্তু লা তাখাফ, কোনো ভয় করো না। তার কারণ আমি জানি আমার মুরিদের কাছে আসবে ইবলিস গুমরাহি করতে, কিন্তু আমার মুরিদ দুর্বল, তাই সব সময় আমার ঘোড়ার জিন পরানোই আছে। যখন কোন আমার মুরিদের কাছে আসে, আমি তার পক্ষ থেকে ইবলিসের সাথে, শয়তানের সাথে যুদ্ধ করি এবং তাকে হালাক করি, তাকে আমি ধ্বংস করি। হুজুর গাউস পাক বলেছেন। এরপর কিয়ামত পর্যন্ত থাকলেন। হুজুর গাউস পাক কি বললেন? যে কিয়ামতের দিন আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত সমস্ত মুরিদ জান্নাতে প্রবেশ করবে না করে। রাসূল পাক কি বলেছেন দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক বলেছেন, শোনো, যারা আমাদেরকে ভালোবাসে, মানা হাব্বানি, এটা তিরমিজি মিশকাতেও আছে, এবং তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 215 পৃষ্ঠা, এবং আমার কাছে যে হাদিস শরীফ আছে এখানে 214 পৃষ্ঠা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ইমাম পাকের হাত দুটি ধরে বলেন, মানা হাব্বানি ওয়া হাব্বা হাযাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, যারা আমাকে ভালোবাসে এবং আমার এই দুই বেটা হাসান হুসাইনকে ভালোবাসে, ওয়া আবাহুমা এবং ইনাদের দুজনের আব্বাকে ভালোবাসে, ওয়া উম্মাহুমা এবং ইনাদের দুজনের মাকে ভালোবাসে, যারা এই পাক পাঞ্জাতন পাককে ভালোবাসে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তারা আমার সাথে আমার মর্যাদায় থাকবে। তো যারা আমাদেরকে ভালোবাসবে আমার সাথে থাকবে। কিরকম ভাবে থাকবে? আল্লাহ রাসূল বললেন, শোনো, আপনারা কি করবেন? ওনার সাথে তো থাকবেন আরশের ছায়ার নিচে, না? রাসূল পাক বললেন, আমি যেখানে থাকবো আপনারা ওখানে থাকবেন। এবং ইমাম তিরমিজি বলেছেন, হাজা হাদিসুন হাসানুন, এ হাদিস হাসান এবং হাদিস সহিহ। রাসূল পাকের সাথে থাকবেন। তো কি করবেন? দেখুন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি লোক, কোটি কোটি কেন, বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন লোক, না? তো এত লোকের হিসাব তো অনেক টাইম। তা আপনারা কি করবেন? বিরক্ত লাগবে। তারপরে সূর্য মাথার উপরে না থাকলেও তাপও আসলেও আসতে পারে। কি হবে? আল্লাহ রাসূল বলেছেন কোনো ভয় নাই। মাওলা আলী হাদিস রিওয়ায়াত করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, হাদিস ইমাম তাবারানী রিওয়ায়াত করেছেন, এই হাদিস আল্লামা হাইসামি মাজমাউ জাওয়ায়েদে রিওয়ায়াত করেছেন, এই হাদিস আবার রিওয়ায়াত করেছেন ইবনে আসাকির তার তারিখে দিমাশক আল কাবীরের মধ্যে। মাওলা আলী বলেছেন, আল্লাহ রাসূল বলেন, আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন মুজতামিউনা ইয়াউমাল কিয়ামা ওয়া মান হাব্বুনা, বলে আমি, আলী, ফাতেমা, হাসান আর হুসাইন আর যারা আমাদেরকে ভালোবাসে, যারা আমাদেরকে সবাইকে আহলে বাইতকে ভালোবাসে, যে আপনারা ভালোবেসে এসেছেন, বলে মুজতামিউনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমরা এক জায়গায় জড়ো হব। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক জায়গায় জড়ো হয়ে কি করবেন? আধাত মাথার উপরে সূর্য থাকবে, সবে ইয়া নফসি করবে, এত ঘাম হবে, সাঁতার কাটতে থাকবে, পুরে কয়লা হয়ে যাবে। তো বসে মুরিদ ভক্তদেরকে নিয়ে, মান্নাওয়ালাদেরকে নিয়ে কি করবেন? আল্লাহ রাসূল বললেন, নাকুলু ওয়া নাশরিবু, খানা পিনা করতে থাকবো। দেখুন, কিয়ামতের দুই রকম দৃশ্য হবে। আল্লাহ রাসূল বললেন, এদিকে 72 ফিরকা, মেজরিটি পার্সেন্ট 72:1 অনুপাতে, 72:1 অনুপাতে 99% মানুষ হিসাব কিতাব দিতে ব্যস্ত, নফসা নফসি করবে, ইয়া নফসি করবে, আর আহলে বাইতকে মাননেওয়ালা পিকনিক করতে থাকবে, খানা পিনা চলবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দার আলী, ইয়া আলী, নারায়ে হাসান, ইয়া হাসান, নারায়ে হুসাইন, ইয়া হুসাইন, নারায়ে গাউস। যখন হাসরের ময়দানে উঠবেন, যখন জিজ্ঞাসা করা হবে যে তুমি কোন দলের, আহলে বাইতকে মানো, মুহররম পাক করতে, গাউস পাককে মানতে, মেদিনীপুর যেতে,
বলে ওই দরবারের নাম তো কখনো শুনেনি। বলে আসো তাহলে হিসাব দিয়ে যাও, হিসাব দাও, তোমার 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 এইদিকে দাঁড়াও, তোমাদের প্রশ্ন আছে। আর যখন বলবেন যে আপনি মেদিনীপুরে আমি মুড়ির ওখানে, ও তুমি ওই দিকে যাও, ওখানে খাওয়া দাওয়া চলছে, দেখো প্যান্ডেল করা আছে। বলে না কুলু ওয়া নাশরিবু, বলে আমরা খেতে থাকবো এবং পান করতে থাকবো, কোন হিসাব কিতাব লাগবে না। বা তোমাদের হিসাব লাগবে না, তুমি তো মেদিনীপুরের লোক, তুমি তো ঘাস পাকের লোক, তুমি আহলে বাইতের লোক, তোমার তো বুকে মাতম পাকের দাগ আছে, তুমি মুহররম করনেওয়ালা মাতমের লোক। যাও তোমরা ওই দিক ডান দিকে চলে যাও, তোমরা এইদিকে, আর বাকি এইদিকে সব জড়ো হও, সব একটা একটা করে মান্যওয়ালাদেরকে ওখানে করা হবে। বলবেন যে কি, আমরা এক জায়গায় বলে যাও, ওখানে দেখো তোমার পীর আছেন, রসুল পাক আছেন, গস পাক আছেন, মোল্লা পাকে যাও, তুমি কার হাতে বায়াত যাও তাকে খুঁজে নাও। পর্দা হুজুর পাকের বায়াত যাও, উনি ওখানে আছেন। বড় হুজুর পাকের বায়াত যাও, ওখানে আছেন। মোল্লা পাকের বায়াত যাও, উনি ওখানে আছেন। তুমি কার বায়াত তাকে খুঁজে নাও। দেখো খাওয়া দাওয়া চলছে, না করবো না শুনেবো। আল্লাহ রাসূল বললেন আহলে বাইতের মুহিব্বিনদেরকে নিয়ে আমরা খানা পিনা করতেই থাকবো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি। এই হাদিসে পাক, এই হাদিস সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই খাওয়া দাওয়া কতক্ষণ চলবে, নাকি একবার দিয়ে খাবার প্লেট শেষ, কতক্ষণ হিসাব চলবে জানি না, আবার খিদে লাগবে নাকি? আল্লাহ রাসূল বললেন হাত্তা ইউফাররিকু বাইনাল ইবাদ, জেনে রাখো যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সমস্ত মানুষের হিসাব কিতাব থেকে ফারিগ না হবেন, খাওয়া দাওয়া চলতেই থাকবে। লঙ্গর খানা খোলা, লঙ্গর বন্ধ হবে না, খানা পিনা চলবে, যত খুশি যাও খাও, যতবার খুশি লাইন দেওয়ার খাও। কি খাওয়া দাওয়া বন্ধ? দেখুন কিয়ামতের দৃশ্য, এদিকে এক শ্রেণীর হিসাব কিতাব চলতে থাকবে, আর এক শ্রেণীর আহলে বাইতকে মাননে वालों इन लोगों के लिए खाना पीना तैयार है, खाना पीना चलेगा। এদিকে হিসাব চলবে, এদিকে খাওয়া দাওয়া চলবে। আপনি কোন দলে যাবেন আপনার ব্যাপার। যদি হিসাবওয়ালার দিকে যেতে চান যান, যদি খানা পিনা করতে যান আসুন। এরপর কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখুন, এই হাদিস ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন। কে? ইমাম বুখারী। বলে হিসাব হবে না, এখনই করে মৌলভী সাহেব শুনবে, আরে হিসাব লাগবে না। বলে কিয়ামতের দিনে শুনেছি হিসাব হবে। বলে আপনি কেন শুনবেন, ওটা তো আমিও শুনেছি। আপনি শুনবেন কেন, আমি নিজে পড়েছি। হিসাব হবে, ওটা আপনাদের হবে, এটা ঠিক। ওটা কাদের? আপনাদের, আমাদের না। ৭২ দলের আহলে বাইতের নয়। এমনও উম্মত আছেন যাদের কোনো হিসাব হবে না। এ আকীদা শুধু মেদিনীপুর দরবারের নয়, ওলি আল্লাহর জামাতের নয়, শুধু আহলে বাইতকে মাননেওয়ালার নয়, এই আকীদা খোদ ইমাম বুখারীরও। কার? ইমাম বুখারী। ইমাম বুখারীও এই আকীদা পোষণ করেন, এবং ইমাম বুখারী এর উপরে সহিহুল বুখারীতে একটি বাব কায়েম করেছেন। কি বাব? বাব মানে চ্যাপ্টার, বাব মানে চ্যাপ্টার, অধ্যায়। বাংলায় বলে অধ্যায়, ইংলিশে চ্যাপ্টার, আরবিতে বাব। কি চ্যাপ্টারটার নাম? বুখারী শরীফ, দ্বিতীয় খণ্ড, 968 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 968। এখানে বুখারী আছে, এখনই খুলে দেখিয়ে দেওয়া যাবে। বাবু ইয়াদখুলাল জান্নাহ ৭০,০০০ বেগাইরে হিসাব, দ্বিতীয় খণ্ড। বাবু ইয়াদখুলাল জান্নাহ ৭০,০০০ বেগাইরে হিসাব। রাসূল পাক ইমাম বুখারী বলছেন ৭০,০০০ ব্যক্তি। বাবু ইয়াদখুলাল জান্নাহ 968। বাবু ইয়াদখুলাল জান্নাহ ৭০,০০০ বেগাইরে হিসাব। ৭০,০০০ ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে, তার অধ্যায়। দেখুন, আচ্ছা আমি হাদিসটা বলে একবারে দেখাই, হাদিসটাও বলি তারপর দেখাই। আমি দেখাবো, কিতাব খুলে দেখাবো যে মেদিনীপুর দরবারের হিসাব লাগবে কি লাগবে না। ये बुखारी हर मदरसा में दर्श दिया जाता है, सहीहुल बुखारी। কোরআনের পরে মুল্লারা বলে স্থান, কিসের পরে? কোরআনের পরেই এই হাদিস, এই কিতাবের স্থান কোরআনের পরেই। হাদিসটা দেখে রাখবেন, সাহাল ইবনে সাদ থেকে। সাহাল ইবনে সাদ قال لا يدخلن الجنة من امتي 70,000 بغير او 700,000
قال متمسكين آخذ بعضهم ببعض لا يدخل أولهم حتى يدخل آخرهم وجوههم على سورة القمر ليلة البدر। এটা 968 না, বাবটা 968-তে, হাদিসটা এসেছে 969 পৃষ্ঠায়, মানে 2 পৃষ্ঠা জুড়ে এটার উপরে হাদিস। আচ্ছা আমি এবার বোঝাই, হাদিস পরে দেখাচ্ছি, দেখবেন পরে। হাদিস শরীফটা দেখুন, ইমাম বুখারী শরীফের ভিতর একটা চ্যাপ্টার করেছেন। কি করেছেন? চ্যাপ্টার, অধ্যায়, এবং অধ্যায়ের নামই দিয়েছেন যে বিনা হিসাবে জান্নাতে যাবে এইরকম উম্মতের অধ্যায়। তার মানে কি ইমাম বুখারীও এই কথা মানেন, ঠিক কিনা? ঠিক কিনা? সবাই বলুন হ্যাঁ কিনা। ইমাম বুখারী মানেন যে হ্যাঁ এমনও উম্মত আছে যারা মেদিনীপুরওয়ালা, আহলে বাইতওয়ালা, নবীর পাকে যদি নবীর আহলে বাইতের মাননেওয়ালা না যায় তার কে যাবে? তো বলেন এমনও উম্মত আছে যাদের হিসাব কিতাব লাগবে না। এই আকীদা ইমাম বুখারীও পোষণ করেন। তাই ইমাম বুখারী তার সহিহ বুখারীর মধ্যে একটা চ্যাপ্টার করেছেন বাব, এবং ওই চ্যাপ্টারের নামই দিয়েছেন বিনা হিসাবে জান্নাতে যাবে এরকম অধ্যায়। 70,000 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে, তার অধ্যায়, মানে যাদের কোনো হিসাব কিতাব হবে না। देखिए इमाम बुखारी का क्या अकीदा था। আপনাদের যে আকীদা, মেদিনীপুরের যে আকীদা, এই আকীদা ইমাম বুখারীরও। এই আকীদা তবে ইমাম বুখারীও জানেন এবং মানেন, এবং এই আকীদা রাখেন যে এমন উম্মত আছে যাদের কোনো হিসাব কিতাব লাগবে না, বেহিসাব জান্নাত যাবে, বেহিসাব। ये बुखारी का अकीदा है। ये अकीदा जिसका ये अकीदा नहीं, वो अकीदा, वो उसका अकीदा बुखारी पर भी नहीं है, वो बुखारी रो खिलाफ। এরা না বুখারী কে মানে না, মুসলিম না তিরমিজি, কোন মুহাদ্দিস কে মানে না। দেখো আইম্মায়ে মুহাদ্দিসদের কি আকীদা ছিল, তারাও মানতেন যে এই দরবারের হিসাব লাগবে না। কি তারাও মানতেন এই দরবারের আহলে বাইতকে মাননেওয়ালাদের হিসাব লাগবে না। তাই উনি বুখারীর ভিতরে একটা অধ্যায় করেছেন যে 70,000 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে, তার অধ্যায়। আবার ইমাম মুসলিম এর উপরে আরেকটা বাব করেছেন, মুসলিম শরীফের কিতাবুল ঈমান প্রথম খণ্ডে 351 পৃষ্ঠা। কি বাবুদ দলিল আলা দুখুলি তাওয়াইফা মিনাল মুসলিমিনাল জান্নাহ বিগাইরি হিসাবিন ওয়ালা আযাব। বললেন রাসূল পাক উম্মতের মুসলমানদের মধ্যে রাসূল পাকের উম্মতের মধ্যে একটা জামাত আছে যারা বিনা হিসাবে এবং বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে, তার দলিলের অধ্যায়। তার মানে ইমাম মুসলিমও এ কথা মানেন এবং এ আকীদা রাখেন যে মুসলমানদের মধ্যে একটা এমন গ্রুপ আছে যারা বিনা হিসাবে এবং বিনা আযাবে জান্নাতে যাবে, যার উপর ইমাম মুসলিমও একটা অধ্যায় করেছেন। এবং অধ্যায় করার পর এবার 1, 2, 3টে করে হাদিস এনেছেন। এবার দলিল নিজের আকীদাকে স্ট্যাবলিশ করছেন, সাবিত করার জন্য এবার 1, 2, 3 করে হাদিস নিয়ে এসছেন। এবং ইমাম বুখারী 2 কি 3 পৃষ্ঠা ব্যাপী হাদিস এনেছেন, এর উপরে দালাইল পেশ করেছেন। তো যারা এই কথা মানে না যে আপনাদের হিসাব কিতাব লাগবে না, ও বুখারীকেও মানে না, মুসলিমকেও মানে না। কি বুঝলেন? কি তো বুখারী বলছেন হিসাব লাগবে না, মুসলিম বলছেন হিসাব লাগবে না। দেখুন এবার বাবটা দেখাই। আর ওটা হাদিস, এটা হলো বাব, এই যে বাবটা, এই যে বাব দেখুন, এই হাদিসটা বুখারী শরীফ। আগে বুখারী দেখিয়ে দেবো। আচ্ছা এই দেখুন, এটা হলো এই যে এই হলো বাব, এই যে বাব, এই যে বাবুন, এই যেখানে লেখা আছে দেখুন, আমি 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 আঙ্গুল দিয়ে পড়ে শুনেছি। বাবুন ইয়াদখুলাল জান্নাহ 70,000 বেগাইরে হিসাবিন। এটা হচ্ছে বুখারী শরীফ 2য় খণ্ড, পেজ নাম্বার 968 পৃষ্ঠা, 968, নিচের দিক থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, নিচের দিক থেকে 10 নম্বর লাইন, বুখারী শরীফ। বাবু ইয়াদখুলাল জান্নাহ 70,000 বেগাইরে হিসাব। 70,000 ব্যক্তি বেহিসাব, বিনা হিসাবে জান্নাতে যাবে, তার অধ্যায় বুখারী শরীফ মে হ্যায়। তাহলে আপনারা যে বলছেন আমাদের হিসাব লাগবে না, আপনি বুখারী জানেন না, হাদিস জানেন না, কিন্তু আপনারা কি বলেন রাজবাড়িতে গিয়ে যে আমরা এ বড় মসজিদের লোক, আমরা আঞ্জুমানের লোক, আমাদের হিসাব লাগবে না, বলেন না?
কি বলেন? বলেন কি বলেন না? আমাদের হিসাব লাগবে না? বলেন। আপনারা যেটা বললেন ওটা বুখারীতে আছে, দেখানো হলো। আপনারা আজ বুখারী জানতেন না, মনে রাখেন 968 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ডের 968 পৃষ্ঠায়, যেটা রাজবাড়ির আঞ্জুমানে কাদেরিয়ার লোকেরা বলে আসতো এতদিন, আমাদের হিসাব কিতাবে লাগবে না, এই কথা বুখারীতে ইমাম বুখারী লিখেছেন। রশিদ আলী আল কাদরি, ছোট হুজুর পাক কিবলা ওয়া কাবা, শাহজাদা হুজুর পাক কিবলা ওয়া কাবা, আঞ্জুমানে কাদরিয়া, নারায়ে তাকবীর। এর চেয়ে কি দলিল চান ভাই? আর কি চান? আহলে বাইত আমাদের জন্য এত দয়া, এত ওনাদের দয়া, এত দয়া, এত দয়া শেষ নাই। আমরা গুনাহগার বান্দা, শুধু এই দরবারে হাত দেওয়ার কারণে কিয়ামতের দিনে না আপনার হিসাব হবে না কিতাব, না আযাব, না আযাব, বেহিসাব জান্নাত, বেহিসাব জান্নাত, বেহিসাব জান্নাত। ইমাম বুখারীর উপরে চ্যাপ্টার কায়েম করেছেন, বাব কায়েম করেছেন, বাব, অধ্যায় রচনা করেছেন যে কোনো হিসাব লাগবে না। ভাই আপনি যদি কিয়ামতের দিনে হিসাব থেকে বাঁচতে চান, আহলে বাইতের দরবারকে ধরুন, ধরুন, আঁকড়া ধরুন। বললেন 70,000, বললেন কেন? তাহলে যদি 70,000 একজন হয়ে যায়, তাহলে 70,000 মুরিদ হলে পার, আর 70,000 থেকে একজন বেশি হলে আর ও একটা কি আটকানো হবে না? হ্যাঁ, ও বেচারা কি করলো? 70,000 যদি যায় তো একটা লোক কি করলো? ঠিকই তো। কি আর 1,000 হয় তো 71,000 হলো, তো 1,000 কি করলো? ওর কি দোষ? 1,000 কে আটকানো হবে না। এর মানে কি? তাহলে 70,000 বললেন কেন? এর ভিতরে একটা রাগ আছে। রাগ মানে সেরকম নয়, এটা হচ্ছে আরবি ভাষা শৈলী। যেমন ধরুন আপনি বলেন না, ওকে আমি 14 বার বলেছি, তা আমার কথা শুনেনি। 14 বার মানে কি গুনে গুনে বলেছেন? না, 14 বারও বলেননি, 13 বারও বলেননি। তার মানে কি? এর মানে হলো বারবার বলেছি তাও শুনেনি। 14 বার এটা হচ্ছে আমাদের বাংলা ভাষার একটা বারবার। ধরুন এই আমাদের আব্দুল জব্বার সাহেব, উদাহরণস্বরূপ একটা বলছি, উনি একটা হুজুর পাক এসে আরজি করলেন, হুজুর আমি একটা কাপড়ের দোকান খুলবো, বড় দোকান। তো হুজুর পাক বললেন যে আচ্ছা ঠিক আছে করো, কিন্তু বড় তো রকম করতে যেও না, প্রথমে ছোট করে করো। হুজুর পাক কি বললেন? ছোট করে। হুজুর আমার অনেক টাকা, আমার অনেক টাকা আছে, আমি বড় করেই করবো, আপনি দোয়া করে দেন। হুজুর বললেন না, ছোট করে করো। তো বললো হুজুর আমার তো টাকার অভাব নাই, আমি অনেক বড় করতে পারবো। তো হুজুর পাক বললেন না, ব্যবসাটা শুরু করো ছোট করে, ছোট করে পরে করবা। তো আর 3বার যখন বলবো আর কিছু বলতে পারলো না। তাই হুজুর পাক বললেন ছোট করি। এখন রাজবাড়িতে আসার পর তার টাকা তো ব্যাংকে অনেক, সে দেখছে আচ্ছা হুজুর পাক তো দোয়া করেছেন, বলেছেন ওনাদের তো ব্যবসা সম্পর্কে তো আইডিয়া নাই, ওই জন্য হয়তো বলেছে আচ্ছা করি। বিরাট একটা দোকান করলো। কত? তখন কিন্তু সেক্রেটারি সাহেব ছিলেন, হুজুর পাক যখন বলেন সেক্রেটারি সাহেব প্রেজেন্ট ছিলেন ওনার সামনে, তো বিশাল দোকান। ঠিক 3 মাসের মধ্যেই ব্যবসায় এমন লস খেলে গেল, দোকান বন্ধ। কি হলো? দোকান বন্ধ, ও ঋণ হয়ে গেল। তখন সেক্রেটারি সাহেব বলছেন হবে না, ওকে হুজুর পাক 1000 বার বারণ করেছেন, শুনেনি? আমার সামনে সেক্রেটারি কি বলছেন যে আমার সামনে হুজুর পাক ওকে 1000 বার বারণ করেছেন, ও শুনেনি? তখন কি হুজুর পাকে গুনে গুনে বললেন 1 বার 2 বার 3 বার, যে 1000 বার গুনে বলেছেন? 1000 বার বারণ করলেন। মানে কি? মানে হুজুর পাক বারবার নিষেধ করেছেন, মানে অসংখ্যবার, যা গোনা যায় না। এই যে আমরা কথা কথা বলি না যে 14 বার বানা করলাম, কেউ বলে 1000 বার বলছি শুনছে না, 1000 বার, তার মানে এর মানে বারবার। ঠিক এটা আরবি ভাষা শৈলী। 70,000 যে এই হাদিস না, আরো অনেক হাদিসে 70,000 কথাটি এসছে, 70,000 কথা আরো এসছে। তো 70,000 ব্যক্তি বিনা হিসাবে যাবে, তার মানে কি 71 হলে 1000 কে আটকানো হবে না? 70,000 বার হাজার যাবে, তার মানে কি এর অর্থ হচ্ছে হাজার হাজার, মানে বেহিসাব, এর কোনো হিসাব নাই। মানে যারা এখানে মান্যওয়ালা হবে তারাই জান্নাতে যাবে, তাদেরকে হিসাব লাগবে না, হাজার হাজার। আবার আর এক হাদিসে আছে এ 70,000 যাবে, আবার এক একজনের আন্ডারে আবার 70,000 করে যাবে, তার আন্ডারে আবার 70,000, মানে অসংখ্য, কোনো হিসাব লাগবে না। যারাই দরবারে আসবে তারাই বেহিসাব।
আচ্ছা, কিভাবে যাবেন? এ তো ইমাম বুখারী এবং ইমাম মুসলিম অধ্যায় রচনা করলেন যে এই উম্মতের মধ্যে এমন উম্মত আছে যারা বিনা হিসাবে এবং বিনা আযাবে জান্নাতে যাবেন। যেটা গাউস পাক বললেন, কি বললেন? যে আমার যত মুরিদ, কিয়ামত পর্যন্ত যত মুরিদ হবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দিকে আমি পা বাড়াবো না, যতক্ষণ সমস্ত মুরিদ জান্নাতে প্রবেশ না করে। রাসূল পাক কি বলছেন দেখুন, এই অধ্যায়ে ইমাম বুখারী বিভিন্ন সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা থেকে, আনাস বিন মালিক থেকে, সাহাল ইবনে সাদ থেকে, আরো অন্যান্য সাহাবী থেকে। তো অত হাদিস বললে তো তাহলে আরো 2-3 ঘন্টা লেগে যাবে, একটা হাদিসই যথেষ্ট নাকি? জি। সাহাল ইবনে সাদ থেকে একটা হাদিস শোনাচ্ছি। এই হাদিস বুখারী শরীফের 2য় খণ্ডের এই কিতাবেই 969 পৃষ্ঠা। আবার একই হাদিস মুসলিম শরীফ 1ম খণ্ড কিতাবুল ঈমান 355 পৃষ্ঠা। কত? 355। এবং বুখারী শরীফের 2য় খণ্ডের কিতাবুর রিকাব 969 পৃষ্ঠা। ওই পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফটি এসেছে। হাদিসের ইবারত পড়ছি। সাহাল ইবনে সাদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال لا يدخلن الجنة من امتي 70,000 او 700,000 بغير حساب। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের রাবি সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন যে নিঃসন্দেহে আল্লাহ রাসূলুল্লাহ অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন আমাদেরকে বললেন, বললেন লা ইয়াদখুলান্নাল জান্নাহ মিন উম্মতি 70,000 আও 700,000 বেগাইরে হিসাবিন। আল্লাহ রাসূল বললেন অবশ্যই 70,000 ব্যক্তি কিংবা বলেন 7 লাখ ব্যক্তি বিনা হিসাবে এবং বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূল পাক বলছেন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। কিভাবে? আল্লাহ রাসূল বলছেন দেখুন কিভাবে জান্নাতে আপনারা যাবেন। ক্বালা মুতামাসিকুনা আখিযুম বা'দুহুম বিবা'দ। বলেন কিয়ামতের দিনে একে অপরের হাত ধরে আগে জিনজির তৈরি করা হবে। কি জিনজির? চেন। যেমন মুরিদ হলেন, কেমন ভাবে মুরিদ হলেন? বড় হুজুর পাকে আগে হাত ধরলেন, এই বড় হুজুর বললেন ওর পিঠে হাত দাও, ওর পিঠে হাত দাও, ওর পিঠে চেন করো। যেমন দুনিয়ায় করলেন, রাসূল পাক ওই কথা বলছেন। এ মুত্তাফাক আলাইহি, শুধু বুখারী না, বুখারী ও মুসলিম। তো আল্লাহ রাসূল কি বললেন? হাদিস পাক বুখারী ও মুসলিম, আবার হাদিস মিশকাতেও আছে, মিশকাত শরীফের কিতাব, এবং বুখারী ও মুসলিম মুত্তাফাক আলাইহি। কি বললেন? যে বিনা হিসাবে জান্নাতে যাবে। কিভাবে? মুতামাসিকুনা আখিযুম বা'দুহুম বিবা'দিন। বুখারী ও মুসলিম। কিয়ামতের দিনে একে অপরের হাত ধরে চেন তৈরি হবে। কিয়ামতের দিনে বড় হুজুর পাক, হাসরের ময়দান তো বিশাল, আদম থেকে আজ থেকে কিয়ামত পর্যন্ত মিলিয়ন বিলিয়ন লোক। তো কেউ উনার মুরিদ ইন্ডিয়ায় আছে, কোন মুরিদ লন্ডনে, কোন মুরিদ সৌদিতে, এক একজন এক এক জায়গায় উঠবে। তা আপনি বড় হুজুর পাককে খুঁজবেন কি করে? আপনি খোঁজার দরকার নাই, বড় হুজুর পাক প্রত্যেক জায়গা থেকে একটা একটা করে তার মুরিদকে খুঁজে বার করবেন। বার করে জড়ো করবেন, এসো, এই যে খানা খাও, এখানে খাওয়ার ব্যবস্থা আছে, খাও, পান করো, পেও। বুঝেছেন না? তারপর কি করবেন? বলে এবার জান্নাত যেতে হবে। খাওয়া হয়েছে? কমপ্লিট? বলে যতক্ষণ না পেট ভরেছে খাও হলো? হ্যাঁ ঠিক আছে, কবর থেকে উঠেছো, এবার খাও। খাওয়া দাওয়া হলো? এবারে খোকন ভাই সেক্রেটারি সাহেবকে বলবে যে হাত, আমার দামান ধরো, হাত ধরো। দিয়ে বলেন তোমরা একেবারে হাত ধরে জিনজির বানাও। ওখানে মৌলানা সাহেব বসে আছেন, বলে লুৎফুর রহমান সাহেব হাত দাও। উনি হাত দিলেন, লুৎফুর রহমান সাহেব হাতে উনি হাত দিলেন, উনার হাতে উনি, উনার হাতে ইনি, উনার হাতে উনি, উনার হাতে উনি, উনার হাতে উনি। আপনি এই করে কি বলছেন? ये হাদিস, ये वलीउल्लाह का बयान नहीं, ये हदीस नबवी, ये कौल मुस्तफा है, जुबान मुस्तफा, ये इरशाद नबवी है। আল্লাহ রাসূলের ইরশাদ। বললেন মুতামাসিকুনা আখিযুম বা'দুহুম বিবা'দিন। কিয়ামতের মাঠে এইভাবে আঞ্জুমানে কাদেরিয়ার মেদিনীপুর দরবারের মুরিদানেরা একে অপরের হাত ধরে কিয়ামতের মাঠে একটা চেন তৈরি হবে। চেন তৈরি হয়ে যাওয়ার পর বড় হুজুর পাক ওই চেনের আগে থাকবেন, পরশিরাতে দাঁড়িয়ে বলেন ফেরেশতা হট যাও, সব हमारे मुरीद है, हट जा, ये सब हमारे मुरीद है। রাসূল পাকের লফজ দেখুন, মুতামাসিকুনা আখিযুম বা'দুহুম বিবা'দিন, একে অপরের হাত ধরে 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 এ কাদেরিয়া সিলসিলা এ কাদেরিয়া গাউস পাককে মাননে वालों, এরা সব জিনজির তৈরি করবে।
করবে, চেন তৈরি করবে, মুরিদরা ধরে চেন হবে, ওই চেনের আগে বড় হুজুর পাক থাকবেন। গৌস পাক কি বলেছিলেন? আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতের দিকে পা বাড়াবো না যতক্ষণ পর্যন্ত না আমার শেষ ব্যক্তিটিও জান্নাতে প্রবেশ না করে। আল্লাহ রসুল ঠিক একই কথা বললেন, লা ইয়াদখুলু আউয়ালুহুম হাত্তা ইয়াদখুলা আখিরুহুম। আল্লাহ রসুল বলেন, জেনে রাখো তোমরা যার হাতে বেয়াত গ্রহণ করেছো সেই প্রথম ব্যক্তি যিনি হাত এইভাবে ধরে আছেন তোমাদের, সেই বড় হুজুর পাক ততক্ষণ পর্যন্ত জান্নাতের দিকে পা বাড়াবেনই না, প্রবেশ করবেন না হাত্তা ইয়াদখুলা আখিরুহুম, ওই চেনের শেষ ব্যক্তি জান্নাতে যতক্ষণ না যায়। ओए तकबीर ये बुखारी और मुस्लिम ये हदीस हर मदरसा में दर्स दिया जाता है, चाहे देवबंदी हो या देवबंदी या तबलीग जमात या जमात इस्लामी या खारिजी या सलाफी सुन्नी अहले हदीस ला मज़हबी तबलीग जमात जमात इस्लामी वहाबी, हर मदरसा में किताब दर्स दिया जाता है। পাঠ্যপুস্তক সিলেবাস। রাসূল পাক বললেন, শুনো এ খানদানের এমন মর্তবা, আমার এমন এরা উম্মত যে এদের কোনো হিসাব কিতাব তো লাগবেই না। বললেন ওই চেনের শেষ ব্যক্তি যতক্ষণ অবধি জান্নাতে না ঢোকে যাবে ততক্ষণ পর্যন্ত তোমার পীর জান্নাতে প্রবেশই করবেন না। পুলসেরাতের ওখানে দাঁড়িয়ে একটা একটা করে গুনে গুনে বড় হুজুর পাক তার মুরিদদেরকে ঢুকাবেন। অমনি ছোট হুজুর পাকও থাকবেন, বলবেন এরা আমার খাস লোক, আমার মান্যওয়ালা। 4 নম্বরের ভক্ত বড় হুজুর পাকের মুরিদ ছিল, আমাকে মুহাব্বত করত। হুজুর পাকও দাঁড়িয়ে থাকবেন তার ভক্তদেরকে পার করার জন্য। শাহজাদা হুজুর পাক থাকবেন, পর্দা হুজুর পাক থাকবেন, পীর ও মুর্শিদ পাক থাকবেন, মওলা পাক থাকবেন, গৌস পাক থাকবেন। প্রত্যেকেই নিজের নিজের মুরিদকে নিয়ে ব্যস্ত থাকবেন কিয়ামতের ময়দানে। এই হাদিস সাহাবীরা খুব মুশকিলে পড়লেন, বলেন আমাদের সবারই বলে হিসাব হবে, আবার এমন উম্মত আছে যাদের হিসাব লাগবে না, তাদের পীর দাঁড়িয়ে থাকবে একটা একটা করে জান্নাতে যাবে। এবং ওঠেন সেই ওলি প্রথম ব্যক্তি যিনি আছেন চেনের, উনি জান্নাত যাবেন না যতক্ষণ সবকটা জান্নাত না যায়। আর ওনারা চিন্তা করলেন এটা কোন চেন, এটা কোন দল, কোন গ্রুপ এটা, কিভাবে কিয়ামতে ওদেরকে চিনবো? চিনতে পারলে আমরা মনে হয় হাতটা ওখানে দিয়ে দেবো চেনে। কি আমরা বলি ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিনে ওনাদেরকে চিনবো কি করে? সাহাবীরা প্রশ্ন করলেন, বুঝলেন না কি করে চিনবো? কারণ আধাত মাথার উপরে তো সূর্য, আমাদের খরাতে একটু মাথার উপরে সূর্য আসে, একটু নিচে নেমে আসে না, তাতে কত গরম লাগে। এসি ছাড়া আজকাল থাকাই যাচ্ছে না, না এত ঘাম, কালো হয়ে যায় মুখ না, তাতে আধাত মাথার উপরে সূর্য কি হবে? পুরে সব কয়লা হয়ে যাবে নাকি? একজন আর একজনকে চিনাই যাবে না, সবকে একই রকম লাগবে দেখতে না, চেনা যাবে না। কিন্তু আপনাদেরকে চিনা যাবে কেন? আপনাদের মাথার উপরে আধাত মাথার উপরে সূর্য থাকবে না, আপনাদের মাথার উপরে থাকবে আরশে মুআল্লা, তার ছায়া। কেন? রাসূল পাক বলেছেন যে কানা মাই ফিদ দারাজাতি ইয়াউমাল কিয়ামা, যারা আমাদেরকে এই আহলে বাইতকে ভালোবাসবে কিয়ামতের দিনে ওরা আমার সাথে আমার দরজায় থাকবে। রাসূল পাক কি আধাত মাথার উপর সূর্যের নিচে থাকবেন? উনি আরশের ছায়ার নিচে থাকবেন। আপনারা বলছেন কানা মাই ফিদ দারাজাতি, তারা আমার সাথে আমার দরজায় থাকবে। তিরমিজি হাদিস। আপনারা নিশ্চিন্ত থাকেন, আপনারা ঠিক থাকবেন। কিন্তু তারা চিন্তা করলেন যে উনাদেরকে চিনবো কিভাবে? আল্লাহর রাসূল বললেন আরে ওদের চিন্তা, উনাদেরকে চিন্তা কোনো অসুবিধা হবে না, সবাই জ্বলে যাবে, সবাই নাপসানাপসি করবে, এত ঘাম হবে সাঁতার কাটবে, সবাই পুরে ছারকার হয়ে যাবে, কিন্তু আমার আহলে বাইত, কিন্তু আমার খানদান, আমার ঘরওয়ালা শাহেনশাহ বাগদাদ পাক, হুজুর গৌস পাক, মেদিনীপুরি মওলা পাক, বড় হুজুর পাক, ছোট হুজুর পাক, শাহজাদা হুজুর পাক, দুনিয়ায় যেমন দেখছো কিয়ামতেও ওই রকমই দেখবে। কি হবে? ওয়াজুহুহুম আলা সুরাতিল কামারি লাইলাতিল বদরে, কিয়ামতের দিনে ওনাদের চেহারা পাক পূর্ণিমার চাঁদের মতো ঝলকাতে থাকবে। ওয়াজুহুহুম আলা সুরাতিল কামার লাইলাতিল বদর, কিয়ামতের দিনে হুজুর পাকদের চেহারা পাক বুঝুন পূর্ণিমার চাঁদের মতো চমকাতে থাকবে। দেখেই চিনে নেবেন যে বড় হুজুর পাক দাঁড়িয়ে আছেন, ছোট হুজুর পাক ওখানে দাঁড়িয়ে আছেন, শাহজাদা পাক দাঁড়িয়ে আছেন। আর দাঁড়িয়ে গিয়ে হাত ধরবেন। কে বলেছেন? রাসূল পাক। রাবি কে? সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু। তাখরিজ কে করেছেন? ইমাম বুখারী ও মুসলিম, মুত্তাফাক আলাইহি হাদিসে পাক। তো কবর থেকে যে গৌস পাক বললেন চিন্তা নাই মুরিদি লা তাখাফ, হে আমার মুরিদ তোমাদের ভয় নাই,
আমি ততক্ষণ অবধি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত তোমরা সবাই জান্নাতে না যাও, প্রবেশ না করো। আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। রসুল পাক ওই কথাটাই বললেন কিনা? তাহলে গস পাকের কথাটা রসুল পাকের মোতাবেক কি? সবাই বলুন ঠিক কিনা? রসুল পাকের ওই কথাটা আবার যেমন তেমন হাদিস নয়, বুখারীও মুসলিম, বুখারীও। রসুল পাক কি বললেন? যে এদের না মৌতের ভয়, না কবরের ভয়, না হাসরের ভয়, না জান্নাতে যাওয়ার ভয়, বিনা হিসাবে জান্নাত। এবং ইনাদের চেহারা পূর্ণিমা চাঁদের মতো চমকাবে। যেমন গেলেন মেদিনীপুর দরবার পাকে চৌঠা ফাল্গুনে, নাকি সবাই দাঁড়িয়ে আছেন, হুজুর পাক আসবেন, হুজুর পাক আসবেন। যেই টাইম হলো হুজুর পাকে সেই সিংহাসনে বসলেন, আর সব লোকের মধ্যে কি আলোড়ন সৃষ্টি হয়ে গেল, সব নারায়ে তাকবীর না? কি তখন কি মনে হয় যে চেহারা পূর্ণিমা চাঁদের মতো জ্বলজ্বল করছে হুজুর পাকের চেহারা। তো কিয়ামতের দিনে কি আর অপেক্ষা করবেন? দুনিয়াতেই তো দেখছেন চাঁদের চেয়েও পূর্ণিমার চাঁদও হার মানবে আমার পীর মালিক পাকের চেহারার কাছে, ঠিক কিনা? এটা আমি শুধু বলছি, আপনারা দেখেছেন কিনা? যদি না দেখেছেন তাহলে আমার কথা মিথ্যা হবে। আমার অত বড় ক্ষমতা মিথ্যা কথা বলার? রসুল পাক বলেছেন এইরকম কিয়ামতের দিনে থাকবে। তাহলে হুজুর গস পাক যা বলেছেন সবই কোরআন ও হাদিস মোতাবেক, কোরআন ও হাদিস মোতাবেক। এবং এই দরবার পাকের যারা মুরিদ, তাদের না কবরে ভয়, না পুলসেরাতে ভয়, না মিজানে, কি তাই না? তাই আমি আমার পীর ভাইদেরকে বলবো, আপনাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। রসুল পাক বলেছেন, গস পাক বলেছেন, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, হে আমার মুরিদ ভয় করো না, আল্লাহ আমারই রব আছেন। তবে রসুল পাক যখন বলেছেন, গস পাক বলেছেন জান্নাত তো যাবেরই, জান্নাত তো যাবেনি, কিন্তু জান্নাতের আবার ক্যাটাগরি আছে, স্টেজ আছে, দরজা আছে। এই জন্য কি করতে হবে? যদি আপনি সত্যি গস পাককে মহব্বত করেন তো আপনি নিশ্চয়ই খারাপ কাজ থেকে বিরত থাকবেন, নাকি? খারাপ কাজ থেকে বিরত থাকবেন, ভালো কাজ করবেন, এটা ওনাদের মহব্বতের নামাজ পড়বেন, রোজা করবেন। কিন্তু এগুলো না করলে যাবেন না তা নয়, জান্নাত আপনি যাবেনই। কিন্তু যে যেরকম সলে হবে, যে যেরকম পুণ্য করবে সেই অনুযায়ী তার মর্যাদা ওখানে হবে, সে সেই রকম ঘর পাবে। ভাই এখানেও সব মুরিদ আছেন কিনা? সবাই আছেন। কারো টিনের বাড়ি, নাকি? কারো আবার টিনের বাড়ি নয়, ইটের দেওয়াল কিন্তু টিনের শাল, আবার কারো পাকা ঘর, আবার কার দুতলা, কারো পাঁচতলা, আবার কার এসি লাগানো। কিন্তু সবাই বড় হুজুর পাকের মুরিদ। এ তারতম্য কেন? এর তারতম্য আপনার কর্মপদ্ধতি অনুযায়ী, নাকি? আপনি যেমন কর্ম করেছেন তেমনি আপনার ঘর বাড়ি আছে। ঠিক তেমনি জান্নাত যাবেন সবাই, যেমন আমল করবেন তেমনি তেমনি ঘর পাবেন, কি ঠিক? ঠিক কিনা? জান্নাত সবাই যাবে। যেমন হেমারের জন্য বললেন, কালকে আমি হাদিসটা শুনলাম, লা তালানহু, ওর কোনো ভালো আমল ছিল না, বরং মদ খেত, কিন্তু লানত দিল। তখন কি বললো? বুখারী হাদিস বলে, খবরদার, আল্লাহ রসুল বলল লানত দিবে না। ওর মনে আল্লাহ আল্লাহ রসুলের মুহাব্বত আছে, তাই না? যেহেতু মুহাব্বত আছে, ইবাদত না থাকলেও এবং খারাপ আমলের পর ওকে জান্নাতি বললেন। কিন্তু ভালো আমল থাকলে কি হতো? তার মর্যাদা আরো বেশি যেত। আপনারা বেশার জান্নাতি, ওখানে আরো মর্যাদা বৃদ্ধির জন্য বেশি বেশি আমল করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, বুঝেছেন না?